আমরা এর আগের যে আলোচনাটা শুনলাম, মজেম ভাই বেশ কতগুলো জায়গায় ফোকাস করলেন। আমার ধারণা যে বাজারের যে অব্যবস্থাপনাটা আছে এর পেছনে সরকারের অদক্ষতা এবং সমন্বিত উদ্যোগ দায়ী। আমরা যে অ্যাকশানগুলো নিচ্ছি, যে পদক্ষেপগুলো নিচ্ছি, এর ম্যাক্সিমাম পদক্ষেপই হচ্ছে রিয়াক্টিভ। ঘটনা ঘটছে, তারপরে আমি কতগুলো উদ্যোগ গ্রহণ করছি। দ্বিতীয়ত, সরকারের যে সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো একটা স্পেসিফিক অঞ্চলের মানুষকে টার্গেট করে। দ্রব্যমূল্য বৃদ্ধির এর যে প্রভাব, প্রতিক্রিয়া, এটা একেবারে বাংলাদেশের প্রান্তিক একেবারে সর্বশেষ যে অঞ্চলটা সেখানেও পড়ছে। তো সরকার মনে করছে যে ঢাকা শহরে দুটো ওয়ার্ড মিলিয়ে এক ট্রাক পণ্য যদি আমি খোলা বাজারে বিক্রি করি তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আমার কাছে মনে হয় এই যে উদ্যোগটা বা এই যে চিন্তাটা, এটা একেবারে নির্দিষ্ট একটা পকেটকে সন্তুষ্ট করার জন্য। গ্রামের যে মানুষ, গ্রামের যে ভোক্তা, সেই ভোক্তাদেরকে আপনি কোনোভাবেই আপনার পরিকল্পনার মধ্যে আনছেন না। যদি আনতেন তাহলে আপনার ওই যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো গ্রাম পর্যন্ত কিন্তু যাওয়ার কথা। আমাদের কথা শোনার মতন কেউ নেই। রাজনৈতিক সরকারের আমলে আমাদের পাশে যারা বসতেন তাদের সাথে আমরা ঝগড়া করতাম, তর্ক করতাম, বিতর্ক করতাম। আজকে তো তাদেরকেও একটা অভিযোগ ছিল যে একটা সিন্ডিকেট, চাঁদাবাজি, সরকারি দলের পদে পদে। আমি আপনাদের এই জায়গায় বাণিজ্য মন্ত্রণালয়ের একজন বড় কর্মকর্তা কোনো একদিন আমি তার সাথে আলোচনা করে তিনি বলেছিলেন যে চট্টগ্রাম অঞ্চল থেকে একটা ট্রাক ঢাকা পর্যন্ত আসতে 28,000 টাকা চাঁদা দিতে হয় থাকে। তো এখন কি দিতে হচ্ছে? সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে চাঁদাবাজদের হাত বদল হয়েছে। তো হাত বদল যদি হয়ে থাকে, আপনি এটি জানেন, তাহলে কোনো চাঁদাবাজকে কি গ্রেপ্তার করা হয়েছে? এই সময়কালে আপনি রাজনৈতিক পট পরিবর্তনের পরে চাঁদাবাজির ধরন যদি পরিবর্তন হয়ে যায়, চাঁদাবাজির যারা চাঁদাবাজ ছিল তাদের রাজনৈতিক পরিচয় যদি পরিবর্তন হয়ে যায়, আপনার তো শুধুমাত্র এক্সপ্লেইন করাটা আপনার দায়িত্ব না, আপনার দায়িত্ব হচ্ছে অ্যাকশন নেওয়া। আগের রাজনৈতিক সরকারের আমলে তারা যেমনিভাবে একটা কথা বলেছে, আমরা সেই ঘটনাগুলো দেখছি। এই কথাগুলো হয়তো কারো কারো খারাপ লাগতে পারে, কিন্তু সত্য কথা যেটা, যে সরকারের সঙ্গে জনগণের প্রত্যাশার যে ব্যবধানগুলো তৈরি হচ্ছে, জনগণ যে সরকারের প্রতি তার যে অভিমানের যে জায়গাটা, সমালোচনার জায়গাটা, তার বেসিক জায়গাটা হচ্ছে এই যে দ্রব্যমূল্য। আপনি এটিকে যদি কন্ট্রোল করতে না পারেন, আপনার যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, পরিবর্তনের জন্য যে ত্যাগ, কোনোটাই আপনার সুফল বয়ে আনবে না। আপনার এইখানে সরবরাহের যে জায়গাটা, আপনি একটা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে 3 জন 4 জন 5 জন 16, 18, 20 কোটি মানুষ কি খাবে কি খাবে না, কয় টাকা দিয়ে খাবে, তারা নির্ধারণ করে দিচ্ছে। এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে তাদের শক্তি সরকারের থেকে অনেক বেশি। যদিও আমি মনে করি একটা সরকার যদি আন্তরিক হয় তাহলে এই ধরনের যত শক্তিশালী সিন্ডিকেটই হোক না কেন তাদেরকে পরাস্ত করা সম্ভব। এটি নির্ভর করে সরকারের আন্তরিকতার উপরে। সরকারের দৃষ্টিভঙ্গিটাও পরিবর্তন করা দরকার। আমরা আমাদের এই জায়গাটায় যেটা দেখি যে আপনি ওই ইজি বাইকের চালক, আপনার ক্ষুধা লাগা যাবে না। আপনি চা শ্রমিক, আপনার ক্ষুধা লাগা যাবে না। আপনি আনসার, আপনার পেটে ক্ষুধা লাগবে কেন? আমরা এই দৃষ্টিতে দেখি যে তুমি গরিব মানুষ, হ্যাঁ তুমি না খেয়েছিলে, তুমি আরও 2 দিন না খেয়ে থাকো। আপনি যখন আপনার ক্ষুধার কথাটা বলছেন, আমি তার মধ্য থেকে ওই যে কনস্পিরেসি থিওরি নিয়ে আসছি। অথচ আমি অনুমান করছি না যে একটা পরিবারে, যে পরিবারটায় 2 কেজি আলুর দরকার হয়, এক সময় কিন্তু সব থেকে কম দামি ছিল আলু। বাসায় কিছু নেই, আচ্ছা আলু ভর্তা আর ভাত রান্না করো, আলু ভর্তা আর ভাত রান্না করো, সেই আলু এখন 75 টাকা আপনাকে কিনতে হয়। অর্থাৎ এই জায়গাটায় অনবরতভাবে আপনার ভুল পলিসি, আপনি যে পলিসি নিয়ে এগোতে যাচ্ছেন, আমি যেটা বললাম যে এই পলিসিটা হচ্ছে আর্টিফিশিয়াল পলিসি। আমি মনে করি যে বাজার ব্যবস্থাপনায় সব থেকে চমৎকার সিস্টেমটা হচ্ছে আমাদের এখন এনআইডি কার্ড আছে, অনেক রকমের নাগরিকের প্রমাণপত্র আছে। আপনি মহল্লাগুলো কেন্দ্রিক করেন, ওই যে রেশনিংয়ের দোকানটা চালু করেন। যে লোকটার 1 কেজি তেল দরকার, 1 লিটার তেল দরকার, উনি বাড়িতে যাওয়ার পথে ওই কার্ডটা দেখিয়ে সেখান থেকে কিনে নিয়ে যাবেন। সহজ সিস্টেম। কিন্তু আপনি এই যে শুল্ক ছাড়টা দিচ্ছেন, এই শুল্ক ছাড় কে পাচ্ছে? সিটি গ্রুপকে শুল্ক ছাড় দিয়ে আমার লাভটা কি? অমুক গ্রুপকে শুল্ক ছাড় দিয়ে আমার লাভটা কি? যারা বছরে শত শত হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে। বরং এই টাকাটা 10টা টাকাও যদি ওই যে নিচে যে রিক্সাওয়ালা তার কাছে দেওয়া যেত, তার উপকার হতো, এবং তারা এইগুলো তাদের দরকার। আমি যেটা মনে করি যে সরকারের যে ইন্টারভেনশন বাজারের ক্ষেত্রে, এটি ভুল।
দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের মধ্যে আমি রাজনৈতিক আকাঙ্ক্ষাটা বেশি দেখি। সুতরাং এই অবস্থায় মানুষ দীর্ঘদিন, রহিম ভাই যেটি বলছেন খুবই কারেক্ট, যে মানুষ তার খাবার গ্রহণটা কমিয়ে দিয়েছে, তার পুষ্টির উপরে একটা প্রভাব পড়ছে, কিন্তু মানুষ একসময় এই জিনিসগুলো মেনে নেয় না এবং রুখে দাঁড়ায়, এবং রুখে দাঁড়ালে পরিস্থিতি কী হয় সেটি আমরা মাত্র 3-4 মাস আগে দেখলাম।